সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এবার আপনি জায়গা মতো হাত দিয়েছেন। এবার দুর্নীতি বন্ধ হবেই হবে। ভিউয়ার্স, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান চমৎকার একটি কাজ করেছে। কি করেছে জানেন? বাকিটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখানে অবশ্যই একটি লাইক দিবেন মনে করে। তো চলেন এবার কি করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখুন। আজকে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি নিউজ প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যুগান্তর পত্রিকার নিউজটি দেখতে পাচ্ছেন। এখানে যুগান্তর পত্রিকা এই খবরের শিরোনাম করেছে, বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী। মূল খবরে বলা হচ্ছে, বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমান। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি কার জন্য হচ্ছে তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মঙ্গলবার 9 জুন 3,890 কোটি 97 লক্ষ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 3,810 কোটি 62 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 80 কোটি 35 লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। ব্যাপারটা বুঝতেছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধির সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন। আসলেই তো ভাই, এটার তো দরকার ছিল। আমরা অতীতে দেখেছি বড় বড় মেগা প্রকল্পের নামে হরিলুট দেখেছি। ধরুন, একটা ব্রিজ বানাতে সরকার প্রাথমিক অবস্থা আমাদেরকে জানিয়েছে 5 বছর সময় লাগবে, মানে 26 সালের ডিসেম্বরে ধরেন নির্মাণ শুরু হবে, 31 সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হবে। এটা আমাদেরকে বলে একটা প্রকল্পের কাজ শুরু করে, কিন্তু আমরা 31 সালের ডিসেম্বরে গিয়ে দেখি ভাই কাজ এখনও মাত্র 40% হয়েছে বা 50% হয়েছে। আবার প্রকল্পের মেয়াদ বাড়াতে হবে। তো প্রকল্পের মেয়াদ বাড়ানো মানেই তো ভাই 5 বছরের জন্য যে টাকা ব্যয় ধরা হয়েছিল, যেহেতু আরও সময় লাগবে, তার মানে আরও ব্যয় বাড়বে। তো এভাবেই কিন্তু দুর্নীতি হয়, এভাবেই কিন্তু জনগণের টাকাগুলো হাওয়ায় উড়ে যায়। যে কাজটা 5 বছরের মধ্যে হওয়ার কথা, সেই কাজটা 5 বছর, 7 বছর, এমনকি 10 বছরও হতে দেখেছি। তো এভাবে প্রকল্পের মেয়াদ এবং ব্যয় যারা বৃদ্ধি করে তাদেরকে খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সত্যি আজকের ব্যাপারটা খুবই ভালো লাগলো। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্যালুট জানাই। আপনি এভাবেই কাজ করে যান। এবার আপনি জায়গা মতো হাত দিয়েছেন। এভাবে যদি আপনি জায়গা মতো হাত দিতে পারেন, আশা করি দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি? প্রধানমন্ত্রী তারেক রহমান যে জায়গায় হাত দিয়েছেন, এটা আসলে কেমন হয়েছে? এর ইম্প্যাক্টটা কেমন হতে পারে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।